আপনারা কি জানেন আমাদের শ্যামনগরেও রয়েছে বহু পুরনো, প্রায় 218 বছর পুরনো একটি ঐতিহাসিক কালী মন্দির, যা মা ব্রহ্মময়ী কালী মন্দির নামে খুব পরিচিত। এবং এই মন্দির 1809 খ্রিস্টাব্দে রাজা গোপীমোহন ঠাকুর এখানে প্রতিষ্ঠা করে। আছে রানী রাসমণি যখন আমাদের গঙ্গা তীর থেকে যাচ্ছিলেন তখন নাকি এই মন্দিরে পুজো দিয়ে গেছেন, এবং তারপরেই তিনি আমাদের দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছেন। এবং চলুন, আজকে আমাদের উদ্দেশ্য আপনাদের সেই মা ব্রহ্মময়ী কালী মন্দিরের কিছু ঐতিহাসিক তথ্য দেওয়া, এবং সেই মন্দিরের আজ অন্নকূট উৎসব উদ্বোধন হতে চলেছে দ্বিতীয় বৎসের, সেটি আপনাদের সাথে ভাগ করে নেওয়া। এবং আস্তে আস্তে আমরা সেই মন্দিরের এই অন্নকূট উৎসবের যা যা প্রোগ্রাম আছে সেগুলো আপনাদের সাথে ভাগ করে নেব। তো মন্দিরের ঐতিহাসিক তথ্য জানতে গেলে এবং এই অন্নকূট উৎসবের ভাগ নিতে গেলে আমাদের সাথে থাকুন। নমস্কার দাদা, আমরা অনুসন্ধান চ্যানেলের পক্ষ থেকে এসেছি। এবং আপনার নাম কি? আমার নাম নিমাই চ্যাটার্জি, শ্যামনগর মুলাজের ব্রহ্মময়ী মন্দিরের প্রধান পুরোহিত আমি। আচ্ছা, নমস্কার, দেখা হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, কথিত আছে আমাদের এই শ্যামনগর মা ব্রহ্মময়ী কালী মন্দির নাকি দক্ষিণেশ্বর মন্দিরের থেকেও পুরনো। আমাদের এখানে কথিত আছে না, আমাদের এখানে ইয়েতেই আছে, রানী রাসমণি বজরায় করে যখন যাচ্ছিলেন তখন এই মন্দির দেখে উনি গিয়ে দক্ষিণেশ্বরে মন্দির স্থাপন করেছিলেন। মন্দির স্থাপন করেছিলেন, কারণ মুলাজের মন্দিরে 40 বছর পর দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের শ্যামনগরেও যে এত ঐতিহাসিক একটা মন্দির রয়েছে সেটা এখনো পর্যন্ত অনেকেরই জানা নেই। সে কারণেই আমাদের একটা চেষ্টা যে আমাদের শ্যামনগরকে সবার সামনে তুলে ধরা। আচ্ছা, আমাদের আরেকটা কিছু কোয়েশ্চেন রয়েছে, এই মন্দিরের স্থাপিত কত সালে হয় এবং স্থাপিত কে করেন? এটা 1219 বঙ্গাব্দে রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এবং সেই কাজ কিছুটা তার নাকি বাকি ছিল, সেইটা কে সম্পন্ন করেন? না, ওনার কোনো কাজ বাকি নেই। উনি এই মন্দির টোটাল উনি হাতেই প্রতিষ্ঠা করেছেন। এখনো পর্যন্ত ওনার বংশধরই এই মন্দির চালাচ্ছে। এখনো 6 পুরুষ, এখনো এটা ব্যক্তিগত মালিকানা। আচ্ছা, ঠিক। এখনো পর্যন্ত এটা কোনো সরকার বা কোনো কোনো কিছু না, এখনো ব্যক্তিগত মালিকানা। এখন বর্তমান মালিক শ্রীজিৎ কুমার ঠাকুর। শ্রীজিৎ কুমার ঠাকুর, ইনি ওই ঠাকুর পরিবারেরই বংশধর। 6 পুরুষ ওনার। 6 পুরুষ ওনার, বা খুব ভালো। আচ্ছা, এই মন্দিরের যে এই অনুষ্ঠানটা হচ্ছে এটা কি প্রতি বছর হয়? এটা আমরা গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা, এবছর দ্বিতীয় বর্ষ আমাদের এই অন্নকূট উৎসবে। গত বছর আমি আমার মনের থেকেই এটা অন্নকূট উৎসব শুরু করব চিন্তা করেছিলাম, সেটা আমরা গত বছর শুরু করেছি। আচ্ছা, টোটাল প্রোগ্রাম কি কি রয়েছে? এটা টোটাল প্রোগ্রাম রয়েছে, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, চক্ষু শিবিরটা আমরা এটা বাইরে রেখেছি, ওটা আমার মন্দির গ্রাউন্ডের মধ্যে রাখিনি। আর মন্দির গ্রাউন্ডের মধ্যে আমাদের এখন দেখুন অঙ্কন প্রতিযোগিতা চলছে, এরপর বস্ত্রদান হবে, তারপর বিকেলবেলা আমাদের বাচ্চাদের নৃত্যের একটা প্রতিযোগিতা আছে, সেটা হবে, তারপর সন্ধ্যেবেলা আমাদের গঙ্গা আরতি হবে সন্ধ্যেবেলা, আজকেই সেটা। তারপর আমাদের বাউল সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউল শিল্পী বাসুদেব রাজবংশী, খুব নামি দামি উনি। আর গোবিন্দ মন্দির যেটা আছে, রাধা গোবিন্দর মন্দির, তার অন্নকূটটা কবে হবে? তার অন্নকূটটা আগামীকাল সেই অন্নকূটটা হবে, সময় 11টার সময় হবে সকালবেলা। আমাদের তার আগেও আমাদের এখানে প্রতিযোগিতা চলবে, বাচ্চাদের কুইজ প্রতিযোগিতা চলবে, তারপর রাধাকৃষ্ণ অন্নকূট হবে। যত ভক্তগণ আসবেন হাতে হাতে আমরা প্রসাদ দেবো। গতকাল আগামীকাল মায়ের অন্নকূটটা আমরা 17 তারিখে আনছি। 17 তারিখে আমরা 11টার মধ্যে আশা করি মায়ের অন্নকূট হবে, এবং ওই দিন যত ভক্তগণ আসবে আমরা বসে এখানে তাদের প্রসাদ বিতরণ করব। শুধু তাই না, আগামীকাল আমাদের বিকেলবেলাও এখানে প্রোগ্রাম আছে। বিকেলবেলা বিপ্লব বন্দ্যোপাধ্যায় আসবেন, ওনার প্রোগ্রামের পর জি বাংলা খ্যাত বিশিষ্ট শিল্পী দীপ চ্যাটার্জি এখানে আসবেন। আমরা 17 তারিখেও কিন্তু আমাদের সকাল থেকে কীর্তন চলবে, তারপর মায়ের অন্নকূট উৎসব চলবে, এবং বিকেলবেলা নারীকণ্ঠে এবং পুরুষকণ্ঠে বিশিষ্ট শিল্পী পার্থ প্রদীপ সাহা এখানে সঙ্গীত পরিবেশন করবেন। খুব ভালো। আচ্ছা, আমাদের তো মায়ের দর্শন আমরা এর আগেও করেছি, আরেকবার মায়ের দর্শন করে নিচ্ছি। মায়ের তো ছবি তোলা নিষেধ রয়েছে। আর আমাদের গোপীমোহন মন্দিরে কি এখন খোলা আছে, আমরা যেতে পারবো? হ্যাঁ, মন্দির খোলা আছে। আচ্ছা, আরেকটা কথা, ছোট্ট কথা জানার আছে, নরমাল টাইমে মন্দির খোলার এবং বন্ধ হওয়ার টাইম? আমাদের নরমাল সকালবেলা মন্দির 7টায় খোলে, দুপুরবেলা 12টা 25-এ বন্ধ হয়ে যায়, বিকেলবেলা আমাদের 4টে 15-এ খোলে, রাত্রি 8টা 25-এ বন্ধ হয়ে যায়। আর পৌষকালী পুজো যেটা আমরা জানি যারা লোকাল, পৌষকালী পুজোর মৌতুর্যটা কি? মাকে যে মূল্য দিয়ে পুজো দেওয়া হয়, এখানে
মূলো দিয়ে পুজো দেওয়ার রীতি সব জায়গাতেই আছে পৌষ মাসে। আমাদের এখানে বিশেষভাবে আছে এই কারণে, এটা মূলাজোড় গ্রাম ছিল, এটা মূলাজোড় গ্রাম, মাকে তো এইভাবে পাওয়া ছিল, গোপীমোহন ঠাকুর এইভাবেই মাকে পেয়েছিলেন। এখানে মন্দির আমাদের প্রতিষ্ঠা নয়, মা প্রতিষ্ঠিত নয়, মাকে এইভাবে স্বপ্নে পেয়েছিলেন বলে মন্দিরে এসে এইখানে জঙ্গলে এসে এইখানেই মাকে পেয়েছিলেন। মাকে স্বপ্নাদেশে পাওয়া। হ্যাঁ, তখন গোপীমোহন মন্দির করেন, মন্দির করে, তখন এখানটা মূলাজোড় গ্রাম ছিল। এখানে চাষিরা মূলো চাষ প্রচণ্ড করতো, অনেক মূলো চাষ হতো। তখন ওরা প্রথমে মূলোটা এখানে পুজো দিয়ে তারপর ওরা ফলন বাইরে বিক্রি করতো। এই হিসেবে তখন জোড়া মূলো দিয়ে, যাতে মূলা জোর, সেই হিসেবে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার রীতি এখানে আছে। কিন্তু মূলোর পুজোটা কিন্তু পৌষ মাসে সব জায়গাতেই কম বেশি হয়। ঠিক আছে, নমস্কার, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয়, ভালো লাগলো। ओम महादेव महात्मानं महायोगिं नमः स्वाहा महापापो हरं देवं मुलाय नमो नमः हर 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 पार्वती पतये शिवाय नमो नमः रोग हर दुःखार शोक हर कष्ट हर दरिद्र हर 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 पार्वती पतये शिवाय नमो नमः हर हर महादेव जय शिव शंभो ओम जीवधारको हुं शिवाय नमो नमः हर हर पार्वती पतये शिवाय नमो नमः जय शिव शंभो হর হর মহাদেব। দেখতেই পারলেন, প্রধান পুরোহিতের সাথে কথা বলে আমরা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম, এবং এই মন্দিরের যে কথিত রয়েছে যে দক্ষিণেশ্বর মন্দিরের আগেও নাকি এই মন্দির প্রতিষ্ঠা, তার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আসল সত্যিটা কি সেটা জানতে পারলাম। এর পাশাপাশি আমাদের এই মা ব্রহ্মময়ী কালী মন্দির মূলাজোর, যেটা এই মূলাজোর কেন জায়গার নাম হয়েছে, এই কেন মূলাজোর কালীবাড়ি নামে এইটা পরিচিত, তার ব্যাপারেও জানতে পারলাম এবং আপনারাও জানাতে পারলাম। আর সবথেকে বড় কথা, এখন যে অন্নকূট উৎসবটি চালু হয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। আর এই অন্নকূটের আজ 15 তারিখ, কাল 16 তারিখ এবং পরশু 17 তারিখ, এই দুদিন অন্নকূট হবে। 16 তারিখে রাধা গোবিন্দর মন্দিরে অন্নকূট দেওয়া হবে এবং 17 তারিখে মা ব্রহ্মময়ী কালী মন্দিরের অন্নকূট হবে। আপনারা যারা এই ভোগ গ্রহণ করতে চাইছেন অবশ্যই 16 এবং 17 তারিখ বেলা 11টা থেকে 12টার মধ্যে মন্দির প্রাঙ্গণে এসে যাবেন এবং মায়ের দর্শন করে মায়ের অন্নকূটের ভোগ গ্রহণ করার সুবিধা আপনারা পাবেন। এনারা 11টা থেকে 12টার মধ্যেই ভোগ বিতরণ করা শুরু করবে এবং আরও যে নানান অনুষ্ঠান রয়েছে এই অন্নকূট উৎসবকে ঘিরে, আজকে অলরেডি বাইরে চক্ষু পরীক্ষা হচ্ছে এবং 100 মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হবে। তার পাশাপাশি শাড়ি বিতরণ করা হচ্ছে। তার পাশাপাশি এখানে রক্তদান শিবির হচ্ছে, অনেক প্রোগ্রাম রাখা হয়েছে, সামাজিক অনেক প্রোগ্রাম রয়েছে এখানে। আপনারা চাইলে সেগুলোতেও অংশগ্রহণ করতে পারেন এবং সমাজের কাজে এগিয়ে আসতে পারেন। এনাদের এই উদ্দেশ্যকে এবং এই প্রচেষ্টাকে, সমাজের কল্যাণমূলক যে প্রচেষ্টা এনারা নিয়েছেন, তার জন্য সত্যি একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কৃতজ্ঞ। এবং